রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। বৃত্তির টাকায় চলে তার পড়াশোনা। এক্সিম ব্যাংকে টাকা তুলতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার তিনি। স্কলারশিপের টাকা, এটা দিয়ে আমাদের চলতে হয়। যেখানে আমার অল্প টাকা আছে কিন্তু আমাকে দিচ্ছে 2000 টাকা। আমার ফর্ম ফিল আপ আছে সামনে, এখন আমি টাকা পাচ্ছি না, এটা আমার ভোগান্তি। গ্লোবাল ইসলামী ব্যাংকে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলেন মোখলেসুর রহমান। তিনিও তুলতে পারছেন না টাকা। ম্যাচুড হয়ে গেছিলো প্রায় 2 মাস আগে। তো টাকা ওঠার জন্য আমি বলছিলাম, তো ওরা বললো যে টাকার অ্যামাউন্ট নাই, আপনাকে সর্বোচ্চ সপ্তাহে 5000 টাকা করে দিব। একই চিত্র সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। চেক নিয়ে গিয়ে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। আবার দীর্ঘদিন ধরে বন্ধ বেশিরভাগ এটিএম বুথ। কোনোটি খোলা থাকলেও নেই টাকা। এতে ক্ষুব্ধ, আতঙ্কিত 5 ব্যাংকের গ্রাহকরা। অবস্থা তো সবগুলো ব্যাংকেরই একই, মানে কোনো ব্যাংকেই টাকা পয়সা পাওয়া যাচ্ছে না। তো এনারা কিছু দিচ্ছেন, মানে আসলাম কিছু পেলাম আর কি। গতকাল আসছি, পাইনি 5000 টাকা দিয়ে, আজকে আসছিলাম আর দিল টাকা, এটা নিয়ে যাচ্ছে। যে পরিমাণ দরকার আমার তার সাথে অনেক ন্যূনতম বিষয়টা, তো অনেক সময় হচ্ছে দেরি করতে বলতেছে, যদি কখনো জমা হয় তাহলে। অনেকদিন থেকে বন্ধ আছে, অনেকদিন যাবত এখন টাকা দেয় না কোনো। গ্রাহকদের মতো বিপাকে পড়েছেন এই 5 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও। এখন যেহেতু একটু ক্যাশ বা তারল্য সংকটের কারণে এই মুহূর্তে এটিএম সার্ভিসটা আমরা দিতে পারছি না। আমরাও হয়তো খুব বেশি সময় নেব না, হয়তো ভালোভাবে আমরা ঘোরা দাঁড়াবো, আমাদের বেশ কিছু লোন আদায় হয়ে যাবে। শুধু রাজশাহী নয়, সারা দেশেই একই চিত্র। অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়েছে শরিয়াহ ভিত্তিক এই 5 ব্যাংক। তাই চলছে একীভূত করার প্রক্রিয়া। তবে তা কতটা স্বস্তিদায়ক হবে তা নিয়ে সংশয়ে এই অর্থনীতিবিদ। তারল্য সংকট যেটা সৃষ্টি হয়েছে, সেইটি যদি কিছুটা হলে ওটা মানে লাঘব করতে পারে, তাহলে তারা এই যে মানুষের আমানত তারা জমা রাখছে আর কি, তাদেরকে এখন ফেরত পাচ্ছে না মানুষ, এই যে তারল্য ঘাটতির কারণে। তো এইটা আসলে আমার মনে হয় যে কিছুটা হলেও জনগণের রাস্তায় ফিরে আসতো। একীভূত 5 ব্যাংকের নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।